হ্যালো গাইস, আবারও আমাদের গ্রামের ঐতিহ্যবাহী যে দধি, ভান্ডার, দই, মিষ্টি, রসমালাই, বিভিন্ন প্রকার মিশ্রণে যে খাবারগুলো তৈরি করে আমাদের গ্রামের ঐতিহ্য, এটা তুলে না ধরলেই নয়। এখন আমরা একটা ঘোষ বাড়িতে এসে পড়েছি। দেখাবো আপনাদের কিভাবে দুধ থেকে বিভিন্ন উপাদান দিয়ে কিভাবে মিষ্টি, দই, রসমালাই, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করা হয়। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। এখন দেখাই আপনাদের, আসেন কিভাবে তৈরি করা হয়। এই যে এটা সম্ভবত দই বানানো হয়েছে। দই কাকা, দই দই বানাবো। দুধ জাল দেওয়া হয়েছে। দুধ প্রচুর, মানে আপনার প্রচন্ড গরম, প্রচন্ড জাল দেওয়ার কারণে যে মোটামুটি গাঢ় হয়েছে। আরো জাল দেওয়ার পরে এটা দই দই হবে ইনশাল্লাহ। আপনারা দেখলেন এটা, আসেন এদিকে দেখেন এই যে কিভাবে জাল দেওয়া হয়, কিভাবে দই, মিষ্টি, রসমালাই বানানো হয়। এটা সম্ভবত দই বানানো হইতাছে। দেখেন, কাঠখড় দিয়ে পুড়িয়ে দুধটাকে গাঢ় করে তারপরে চিনি, বিভিন্ন প্রকার ময়দা, বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে এই দই, মিষ্টি, রসমালাই বানানো হয়। দেখেন কিভাবে বানানো হয়। দেখেন এইখানে একটা দেখতেছি, এইখানেও দই। হ্যাঁ, এখানেও দই। দেখেন ভাইরা, কিভাবে দই বানানো হয়, মিষ্টি, রসমালাই বানানো হয়। তো দেখতে দেখতে চাচার যে চাচা দই, মিষ্টি এবং কি রসমালাই তৈরি করে, এই চাচার সাথে আমরা কথা বলবো। দেখেন আপনারা, চাচা নমস্কার, ভালো আছেন? ভালো আছেন না? চাচা, কত বছর আগে থেকে আপনারা এই দই, মিষ্টি, রসমালাই তৈরি করেন আপনারা? কত বছর আগে থেকে? না, বাপদাদার আমলের দিকে তো বাপদাদার আমল কত বছর হতে পারে কাকা? একেবারে 100 বছর হয়েছে। 100 বছর। একটু জোরে বললেন কাকা। 100 বছর হ্যাঁ, হয়েছে। 100 বছর। তো আপনার বাপদাদারাও এগুলা তৈরি করছে, আপনারাও করতেছেন। করতেছে। তো কাকা, ওই আপনার আমরা তো ওই গ্রামেরই মানুষ। আমরা কাকা, আমার বয়স আর কতই হয়েছে। তো আমরা শুনে আসতেছি যে আমাদের গ্রামে দই, মিষ্টি, রসমালাই বানানো হয়। আসলে সময় মতো আসা হয় না। তো আজকে আসলাম আপনাদের প্রতিবেদনটি তুলে ধরার জন্য, আমাদের গ্রামের ঐতিহ্য। আপনারা দই, মিষ্টি, রসমালাই বানিয়ে খালি আমাদের উপকৃত করেন না, এবং কি কয়েকটা থানা, ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনাদের মাল যায়। এই রসমালাই, দই, মিষ্টি বিক্রি করেন আপনারা পাইকারি এবং খুচরা, তাই তো? এগুলা কাকা আমাদের গ্রাম থেকে, মানে আপনার বাড়ির থেকে ওই কোন জায়গায় নিয়ে বিক্রি করেন কাকা? বাবুর দোকানে। ভবর, টাঙ্গাইল ভবর, ওর আপনাদের দোকান আছে? দোকান আছে। ওইখান থেকে কি পাইকারি এবং কি খুচরা বিক্রি করা হয়? হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ কাকা, ভালো থাকেন কাকা, ধন্যবাদ। দেখেন, আরো অনেক বাড়ি আছে। তো প্রত্যেকটা বাড়িতে আসলে যাওয়া সম্ভব না, সময়ের অভাবে যাইতে পারলাম না। তো আমরা আপনার এই পরিশ্রম এবং কি তুলে ধরার জন্য, এবং কি আপনার সাথে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে কথা বলার জন্য। তো আপনাদের যদি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি দই, মিষ্টি, রসমালাই, বিভিন্ন প্রকার যে দুধ দিয়ে, চিনি দিয়ে তৈরি করা হয়, এগুলা যদি আপনাদের পাইকারি খুচরা লাগে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রামের মঙ্গল চাচা, নাম হলো মঙ্গল ঘোষ। তো আমরা স্ক্রিনে নাম্বার এবং কি সব অ্যাড্রেস দিয়ে দিতেছি, আপনারা পাইকারি খুচরা ক্রয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।